গাছগুলো কিন্তু আমরা সচরাচর দেখি না আমাদের অঞ্চলে। এর অদ্ভুত একটা দৃশ্য, মানে এই যে সবুজ, আসলে প্রকৃত সবুজ বলতে কি বোঝায়, তাও এই জায়গাটায় না আসলে ঠিক বুঝতে পারতাম না। আর এই সুন্দর গাছগুলো, আমি সত্যি বলছি, অনেস্টলি বলছি যে এই গাছগুলো আসলে কি গাছ আমি জানি না, তবে এটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। মানে এই গাছগুলো এত সুন্দর লাগছে দূরের থেকে, এবং যদি এই গাছগুলো আমি একটু ছুঁয়ে দেখি, স্পর্শ করে দেখি, তাহলে কিন্তু আরও মজা লাগছে। মানে এই গাছগুলো, এটা পাতা, বাট পাতার মতো একটা জিনিস, কিন্তু মানে দূর থেকে দেখলে অস্বাভাবিক একটা বিউটি ক্রিয়েট করতেছে, যেটা আমরা যারা সাধারণত এই ধরনের পরিবেশে থাকি না বা এর সাথে অভ্যস্ত না, হঠাৎ করে আসলে মনে হচ্ছে যে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। সত্যি মানে মনের কাছাকাছি চলে যাওয়ার মতো একটা সৌন্দর্য, একটা দৃশ্য। তো মনে হলো যে আসলে মানে নদী, সাগর, পাহাড় তো আমরা প্রায় দেখি, তো এই ধরনের দৃশ্য তো আমাদের সচরাচর দেখা হয় না। তো এই জায়গাটা দেখে আমার চোখ একটু আটকে গেল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা একটু দেখেন। এই আসলে সবুজায়ন বলতে যেটা বোঝায়, তো এখানে শুধু সবুজায়ন না, এখানে তো আরও অনেক ফুলের রাজ্য। এটা এই যে গদখালির এই জায়গাটা, এই যে পানিসরা মনে হয় যে নামক জায়গাটা, এখানে তো আসলে সবুজের সমাহার বলতে গেলে। আপনি যদি সাগরে যান তাহলে কিন্তু দেখতে পারবেন যে সাগরে রয়েছে পানি, নীল পানির একটা ব্যাপার। আর যদি সবুজের সাগর দেখতে চান, অর্থাৎ চারিদিকে শুধু সবুজ আর ফুলে ভরপুর একটা জায়গা, তাহলে কিন্তু এই জায়গাটাতে আপনাকে আসতে হবে। আপনি যদি সবুজের রাজ্যে বা সবুজের সাগরে একটু হাবুডুবু খেতে চান, তাহলে এখানে আসলে আমার মনে হয় যে আপনার মনের প্রত্যাশা, মনের আশা অনেকটা মিটে যাবে বলে আমি মনে করছি। তো এই সবুজ আসলে হৃদয়কে ছুঁয়ে যায়। তো এই সবুজ নিয়ে আসলে কোনো বিখ্যাত কোনো কবি কোনো কবিতা লিখেছে কিনা আমি জানি না, এটা মনোবিজ্ঞানী ভালো বলতে পারবে, আমার জানা নেই। তবে এই জীবনানন্দ দাশ যদি এরকম ফুলের বাগান টাগান দেখতো, তাহলে মনে হয় আরও কিছু কবিতা টবিতা লিখতো মনে হয়, নাকি সে? আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন।